আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো এগ পুডিং। এটাকে অনেকেই ভ্যানিলা পুডিং, এগ পুডিং কিংবা ক্যারামেল পুডিংও ডেকে থাকেন। তো চলুন দেখে নেওয়া যাক পুডিং তৈরি করতে কী কী লাগবে। এখানে আমি মিডিয়াম সাইজের 5টা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কনডেন্সড মিল্ক। আমি সবসময় কনডেন্সড মিল্ক দিয়েই পুডিং তৈরি করে থাকি। আর এখানে নিয়েছি, এটা হচ্ছে এভাপোরেটেড মিল্ক, মানে এগুলো ঘন দুধ। আমরা যে দেশে দুধকে জাল করে ঘন করে নেই, সেই দুধটাই ওরা ক্যানের মধ্যে দিয়ে দিয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। আর আপনারা যদি এভাপোরেটেড মিল্ক খুঁজে না পান, তাহলে আপনার 1 কেজি দুধকে জাল করে 1/2 লিটার করে নেবেন, তারপর এর মধ্যে দিয়ে দেবেন। এখন আমি ক্যানগুলো খুলে নিচ্ছি। আর এই পুডিংয়ের রেসিপিটা আমি নিজে নিজে বের করি ওই যে এভাপোরেটেড মিল্ক দিয়ে করা। আমি যখন লন্ডনে আসি তখন এভাপোরেটেড মিল্কটা দেখতে পাই, তখন আমার মনে হচ্ছিল এটা দিয়ে করলে হয়তো বা ভালো হবে। তখন আমি ট্রাই করি, আর ট্রাই করার পর আমি সাকসেসফুল হই। তখন মানে আমাদের দেশে যে দুধটাকে আমরা ঘন করি, ওই দুধটাই কিন্তু এটার মধ্যে দেয়া থাকে। আর পুডিংটা করতে খুব বেশি ঝামেলা আর মনে হয় না, একদম ঝটপট তৈরি হয়ে যায়। এখন আমি পুডিংটা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের বাটি নিতে পারেন। আমি এখন তেল মেখে নিলাম। আর এদিকে ক্যারামেল তৈরি করব, কারণ পুডিংয়ের বাটিতে ক্যারামেল দেওয়ার জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আমি দিয়ে দিলাম মানে তরকারির চামচে 2 চা চামচ চিনি, দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে পানি। এখানে 2 থেকে 3 চা চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। চুলাটা জ্বালিয়ে দিলাম। আমি এখন একটা স্প্যাচুলার দিয়ে এটাকে নেড়ে দেব। আর এটা কিন্তু সামনে দাঁড়িয়ে থেকেই করতে হবে। আপনি যদি একটু পেছন ফেরান, দেখা যাবে কি এটা একদম পুড়ে ছাই হয়ে যাবে আর একদম শক্ত হয়ে যাবে। তো সামনে থেকে ক্যারামেলটা তৈরি করতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু আমার ক্যারামেলটা তৈরি হয়ে যাচ্ছে, ফেনা ফেনা হয়ে আসছে, দেখলেই বুঝতে পারবেন। আর সবসময় নাড়তে থাকতে হবে। আবার কালারটাও চলে আসছে, মানে নাড়তে নাড়তে কালারটা আস্তে আস্তে চলে আসে। দেখুন আমার কালারটা কিন্তু অলরেডি চলে আসছে। আমি আরেকটু কালার করে নেব। আপনারা চাইলে এরকমও রাখতে পারেন। খুব হালকাও রাখবো না, আবার খুব বেশি কড়াও করব না। সুন্দর একটা কালার আসবে আর কি, একটু গোল্ডেন গোল্ডেন কালার। দেখুন আমারটা প্রায় হয়ে আসছে। এখন আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে আমি যদি কালারটা আরও নিয়ে আসতে চাই, তাহলে এভাবে নাড়বেন এটার মধ্যে রেখে, কারণ এখনও কিন্তু হাঁড়িটা গরমই আছে। আমার কালারটা চলে আসছে, এখন আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আমি পুরোটাই ঢেলে দিচ্ছি। আর বাটির মধ্যে দেখা যাচ্ছে যে পুরোটা কিন্তু মানে কাভার করেনি। এটা চিন্তার কিছু নেই। এটা আপনি যখন পুডিংটা দেবেন তখন কিন্তু অটোমেটিক্যালি এটা পুরো স্প্রেড হয়ে যাবে। এই যে দেখুন কালারটা কত সুন্দর আসছে। আর কালারটা যদি সুন্দর আসে, পুডিংটা দেখতেও ভালো লাগে। আর অনেকেই করেন কি কালারটা খুব বেশি পুড়ে ফেলেন, যার কারণে খেতে তিতাও লাগে, আবার দেখতেও ভালো লাগে না। আমি এখানে ডিমগুলো গুলে নিচ্ছি। আমি একটি একটি করে ডিম নিয়ে নিলাম। এখানে 5টি ডিম আছে। আপনারা ছোট সাইজের হলে 6টি দেবেন, আর মিডিয়াম সাইজের হলে 5টি দেবেন। সবগুলো নিয়ে নিলাম। নিয়ে এবারে আমি একটি হুইক্স দিয়ে নেড়ে দেব। আমি একটু হুইক্স দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কেকের যে বিটার থাকে ওইটা দিয়েও করে দিতে পারেন। আমার ছোট চাচি দেখতাম উনি কেকের বিটার দিয়ে সবসময় পুডিং বানাতেন। ওইটাও কিন্তু খুব ভালো হয়, একদম সফট হয় আর কি। তবে আমার কাছে আর বের করতে ভালো লাগছে না, তাই আমি এটা দিয়েই করছি। আর আমি সবসময় এ ধরনের হুইক্স দিয়েই করে থাকি। আর পুডিংটা এমনিতেই মসৃণ হয়। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ কনডেন্সড মিল্কের মধ্যে কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে, যার কারণে অটোমেটিক্যালি ফ্লেভারটা চলে আসে। তারপরও আমি একটু দিলাম, যেহেতু আমার কাছে ছিল, আর খুব অল্প পরিমাণে দেব। এখন আমি কনডেন্সড মিল্কটা ঢেলে দিচ্ছি। আমি পুরোটাই দিয়ে দেব, কারণ 5টি ডিমের মধ্যে পুরো 1 টিন কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কের কোনো মাপঝোঁক নেই, কারণ সব জায়গায় একই সাইজের এবং একই মাপে থাকে। আমি সবগুলোই দিয়ে দিচ্ছি।
কারণ সবগুলো দিয়ে দিলে মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট আসে। আমার কনডেন্স মিল্ক দেয়া শেষ, আর এখানে এই যে একটু ছিল, এগুলো দিয়ে আমি চা খেয়ে দেব। আমি এখন আবারও নেড়ে দিচ্ছি হুইস্ক দিয়ে। ভালোভাবে ফেটতে হবে, খুব ভালো করে মিক্স করতে হবে কিন্তু। আমার মিক্স করা শেষ, এখন আমি দিয়ে দেব এভাপোরেটেড মিল্ক। আমি এটা পুরোটাই দিয়ে দিলাম। আপনারা খেয়াল করুন, 5টি ডিম, 1টি কনডেন্স মিল্ক আর 1টি এভাপোরেটেড, আর কিছুই না। দেখুন খুব সহজে কিভাবে পুডিংটা তৈরি হয়ে যায়। পুডিংটা নাড়তে নাড়তে আমার ছোটোবেলার কথা মনে হয়ে গিয়েছিল, কারণ তখন তো এত কিছু ছিল না, কিন্তু তারপর আমার ফুপু আমার চাচিরা সবসময় পুডিংটা তৈরি করতেন। তো আমাদেরকে বলতেন যে তোমরা খুব বেশি বেশি করে এটা ফেটো, মানে যত ফেটবো তত ভালো হবে, পুডিংটা নাকি খুব বেশি মসৃণ হয়, ভালো হয়। এটা আমি অনেক আগের কথা বলছি, আমার তখন বয়স ছিল 8 থেকে 10 বছর। তখন কিন্তু আমার ফুপু চাচিরা আমাদেরকে এ ধরনের ডেজার্ট আইটেম বানিয়ে খাওয়াতেন। তখন কিন্তু মানুষ এত কিছু চিনতো না। দেখুন আমি কত আগের কথা বলছি, আমার ঠিকই মনে আছে। আর তখন কিন্তু এত ইন্টারনেটের যুগও ছিল না, কিন্তু ওনারা কিন্তু ঠিকই এসব বানাতেন। যারা বানাতেন তারা ঠিকই বানাতেন। আর এখনকার যুগে ছোট একটি বাচ্চাকে একটা স্পুন আর একটা বাটি ধরিয়ে দিলে ওরাও বানাতে পারবে, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পুডিংটা বসানোর জন্য, আর এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি কোনো স্ট্যান্ড না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনারা নিচে একটা টিস্যু পেপার দিয়ে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, এতে করে কোনো সমস্যা হবে না, পুডিং এমনিতেই হয়ে যাবে। তো আমি এখানে পানি দিয়ে দিলাম। পানির কোনো মাপঝোঁক নেই, পানি আপনারা পরিমাণ মতো দেবেন, মানে পুডিংটা হতে যতটুকু সময় লাগে আর কি। আর পুডিংটা যেন পাটির উপর না উঠে সেদিকে খেয়াল রাখবেন। আর আমার পুডিংটা হতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে, কারণ আমি সবসময় এভাবে তৈরি করি, তো তাই 1 ঘন্টা লেগে যায়। তো আমি পুডিংটা দিয়ে দিলাম, আর ওইদিকে যে আমার লিডের মধ্যে একটু ফুটো ছিল, আমি এটা বন্ধ করে দিলাম, কারণ এটা যে কোনো কিছু দিয়ে আপনি বন্ধ করে দিতে পারেন। আমি টিস্যু পেপার দিয়ে এটা লাগিয়ে দিলাম, আপনারা চাইলে যে কোনো ধরনের কাগজ দিয়েও লাগিয়ে দিতে পারেন। 1 ঘন্টা হয়ে গিয়েছে, আমি এখন খুলে দেখছি। আর চুলার আঁচটা কিন্তু হাই হিটে থাকবে। আপনারা সবসময় মনে রাখবেন যে পুডিং করতে গেলে কখনো চুলার আঁচটা কমাবেন না, একদম হাই হিটে রেখে পুডিংটা বসিয়ে দেবেন। তো দেখি আমার পুডিংয়ের কী অবস্থা। এই যে দেখুন, টুথপিকটা একদম ক্লিন, মানে পুডিংটা হয়ে আসছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। আমি পুডিংটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, কারণ পুডিং ঠান্ডা হওয়া না পর্যন্ত বাটি থেকে আমি বের করব না। কারণ যদি বের করতে পারেন, কিন্তু দেখা যায় কি অনেক সময় ভেঙেও যেতে পারে। সেজন্য পুডিংটা একদম ঠান্ডা করে তারপর আপনারা উল্টে নেবেন। তো আমি এখানে স্প্যাচুলা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের স্পুন কিংবা নাইফ দিয়েও করতে পারেন। তবে স্প্যাচুলা দিয়ে করলে কি হয়, মানে পুডিংটা একদম মানে সাইড দিয়ে একদম ভাঙা ভাঙা হয়ে যায় না আর কি। তো আমি ছাড়িয়ে নিচ্ছি, এভাবে করে ছাড়িয়ে নেবেন। আমি এখন পুডিংটাকে উল্টে দেব। আমি এখানে একটি ডিশ নিয়ে নিয়েছি, আমি পুডিংটাকে উল্টে দিচ্ছি। দেখবেন খুব সহজেই কিন্তু পুডিংটা বের হয়ে আসবে। ওয়াও, দেখেছেন কত সুন্দর হয়েছে? আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন। আর আপনারা যদি বানিয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। আর দেখবেন এটা এত মজা হয়, মানে এত ক্রিমি হয়, কি বলবো, খুব সফটও হয়, আবার খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আর আমি এই পুডিংটা যাদেরকেই খাওয়িয়েছি ওনারা খুবই প্রশংসা করেছেন, কারণ সবাই বলেন পুডিংটা খুব মজা হয়। আপনারাও আশা করি বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। যে দেখুন ভেতরটা কেমন হয়েছে, দেখতেই মনে হচ্ছে কত লোভনীয়। আমি এখন একটু খেয়ে দেখছি। আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।